এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে। ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো হয়ই, এগুলো সুন্নাতুল্লাহ ফিল আরদ, বা জমিনে আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার নিয়ম। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হবে, এটা আল্লাহ সুন্নাহ। এই সমস্ত ঘটনার পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমত থাকে, কারণ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম। যার কারণে যত কিছু পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটান, প্রত্যেকটা বিষয়ের পেছনে বহুবিধ, বহুমুখী, বহু রকমের হিকমত এবং রহস্য আল্লাহ তাআলার ইলমে অবশ্যই থাকে। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ। এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তা আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সবসময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে। শঙ্কা আসবে, ভয় হবে, ত্রাসের সৃষ্টি হবে, ক্ষুধা দেখা দিবে, দুর্ভিক্ষ বা অনটন দেখা দিতে পারে, জীবনহানি হতে পারে, সম্পদের হানি হতে পারে। এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন। এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই। এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ, মুসিবত, পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল, এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে। অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল, আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন। এটা সব সময় হয় না, বরং আল্লাহ তাআলা অনেক সময় হ্যামার করেন, প্রেসার দেন, এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আল্লাহর পরীক্ষা করার কিছু নেই, তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায়, এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যর্থ হয়, কিছু দুর্ঘটনা, কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। কেন দেন? লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তাদের হাতের করা অপরাধ, নিজেদের কামাই করা গুনাহ, এগুলা কিছুটা শাস্তি, কিছুটা ভোগ, কিছুটা এগুলোর স্বাদ, অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে, যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে।